আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪। ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ ইতিমধ্যে আবেদন করেছেন। যারা ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেছেন সবাইকে ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ইনার লার্নিং এর শেষ পর্ব ১৮০০ থেকে ২০০০ পর্যন্ত বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নের উত্তরপত্র দেওয়া হবে এবং আজ ২৫শে ডিসেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ ঘটিকায়। আশা করি যারা আবেদন করেছেন প্রত্যেক শিক্ষার্থীগণ আজ মডেল টেস্ট পরীক্ষায় সন্ধ্যা ৭ ঘটিকার সময় অংশগ্রহণ করবেন। মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেকে যাচাই করবেন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের নামে নামকরণকৃত গ্রামের নাম কি? ভাষা শহীদ আব্দুল জব্বারের নামে নামকরণকৃত গ্রামের নাম জব্বারনগর। সোয়াচক নৌ গ্রাউন্ড কি? সোয়াচক নৌ গ্রাউন্ড সাবমেরিন ক্যানিয়ন। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পতেঙ্গা সমুদ্র সৈকত অবস্থিত চট্টগ্রাম। সোয়াচক নৌ গ্রাউন্ড অবস্থিত কোন সাগরে? সোয়াচক নৌ গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের প্রবাল দ্বীপ নামে পরিচিত বাংলাদেশের প্রবাল দ্বীপ নামে পরিচিত সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের সেন্ট মার্টিন অবস্থিত কোন জেলায়? বাংলাদেশের সেন্ট মার্টিন অবস্থিত কক্সবাজার জেলায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। নিঝুম দ্বীপের আয়তন কত? নিঝুম দ্বীপের আয়তন ৫৬,৮৫৮ বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা। ভাসানচর কোন জেলায় অবস্থিত? ভাসানচর নোয়াখালী জেলায় অবস্থিত। বাংলাদেশের জিকে প্রকল্প একটি কি? বাংলাদেশের জিকে প্রকল্প একটি সেচ প্রকল্প। তিস্তাবাদ বাংলাদেশের যে জেলা অবস্থিত? তিস্তাবাদ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? ভূমিকম্প দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? মুজিবনগরের পূর্ব নাম ছিল ববের পাড়া। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর যে সেক্টর অন্তর্ভুক্ত ছিল? মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। সর্বোচ্চ বীরত্ব সূচক উপাধি কোনটি? সর্বোচ্চ বীরত্ব সূচক উপাধি বীর শ্রেষ্ঠ। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্তির সংখ্যা কত? স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত সংখ্যা হচ্ছে ৭ জন। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরোত্তম খেতাবে ভূষিত করা হয় কতজনকে? মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরোত্তম খেতাবে ভূষিত করা হয় ৬৭ জনকে। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে ৪২৪ জন। বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ১৭৪ জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশকে মোট রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়েছে কতজনকে? স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়েছে ৬৭২ জনকে। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? দুর্যোগ ব্যবস্থাপনার প্রশমন স্তরটি বেশি ব্যয়বহুল। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধাকে? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হয়। বাংলাদেশ ওআইসি এর সদস্য হয় কবে? বাংলাদেশ ওআইসি এর সদস্য হয় ১৯৭৪ সালে। বাংলাদেশের যে সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয় কবে? অর্থাৎ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয় ১৯৭৪ সালে। বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম প্রথম চালু হয় কবে? বাংলাদেশে বয়স্ক ভাতা প্রথম চালু হয় ১৯৯৮ সালে। বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কবে? বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় ১৯৯৮ সালে। বাংলাদেশের হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করেছে কোন গানকে? বাংলাদেশের হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করা হয়েছে বাউল গানকে। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় ঐতরেয় অরণ্য গ্রন্থে।
বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর। মনপুরা 70 কি? মনপুরা 70 বা মনপুরা 70 হচ্ছে একটি চিত্রশিল্পী। বাংলাদেশের সংবিধান রচিত হয় কয়টি ভাষায়? বাংলাদেশের সংবিধান রচিত হয় 2টি ভাষায়। মূল্য সংযোজন কর একটি কি? মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলাদেশের সর্বপ্রথম জনপদের নাম হচ্ছে পুন্ড। যমুনা সার কারখানাটি অবস্থিত কোন জেলায়? যমুনা সার কারখানাটি অবস্থিত জামালপুর জেলায়। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম হচ্ছে জাইকা। পাকিস্তানের শিক্ষা আন্দোলন শুরু হয় কবে? পাকিস্তানের শিক্ষা আন্দোলন শুরু হয় 1962 সালে। বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কি? বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছে মূসক। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। বাংলাদেশ স্কয়ার যে দেশে অবস্থিত? বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় সিলেটে। সমতট জনপদ অবস্থিত কোন অঞ্চলে? সমতট জনপদ অবস্থিত কুমিল্লা অঞ্চলে। যশোর জেলায় অবস্থিত বিলের নাম কি? যশোর জেলায় অবস্থিত বিলের নাম হচ্ছে ভবদহ। তারামন বিবি যুদ্ধ করেন যে সেক্টরে? তারামন বিবি যুদ্ধ করেন 11 নং সেক্টরে। বুড়িমারি স্থলবন্দর যে জেলায় অবস্থিত? বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম লালমনিরহাটে অবস্থিত। গম্ভীরা বাংলাদেশের যে অঞ্চলের গান? গম্ভীরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলের গান। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে 4টি তারকা চিহ্ন রয়েছে। ভাটিয়ালি বাংলাদেশের যে অঞ্চলের গান? ভাটিয়ালি বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের গান। বাংলাদেশের সাহিত্য সর্বোচ্চ পুরস্কার কি? বাংলাদেশের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। বাংলাদেশের মণিপুরী নাচ যে অঞ্চলের ঐতিহ্য? বাংলাদেশের মণিপুরী নাচ সিলেট অঞ্চলের ঐতিহ্য। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র হচ্ছে তৈরি পোশাক। সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন কে? সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। টি-20 বিশ্বকাপে একমাত্র 17 রানকারী কোন খেলোয়াড়? টি-20 বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র 17 রানকারী খেলোয়াড়ের নাম হচ্ছে তামিম ইকবাল খান। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করা হয় কবে? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করা হয় 1793 সালে। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড়। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। ওয়ারী বটেশ্বর অবস্থিত কোন জেলায়? ওয়ারী বটেশ্বর অবস্থিত নরসিংদী জেলায়। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল হচ্ছে 4 বছর। বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ীর নাম কি? বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ীর নাম মোহাম্মদ আব্দুল মুহিত। মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতাকে? মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতা অ্যালান গ্রিন্সবার্গ। বাংলা বর্ণমালা এসেছে যে লিপি থেকে? বাংলা বর্ণমালা এসেছে ব্রাহ্মী লিপি থেকে। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম বিটিসিএল। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজি ব্যবহার শুরু হয় কত সালে? সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজি ব্যবহার শুরু হয় 1835 সালে। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া সার। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের যে শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায়? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর গাজীপুরে অবস্থিত। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল কত সনে? ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল 1610 সালে। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে যে দেশের? বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে থাইল্যান্ড ও ভারতের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1966 সালে। দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন ট্রুডোর মরু।
বর্তমানে বাংলাদেশের মাতৃত্বকালীন ছুটি কত মাস? বর্তমানে বাংলাদেশের মাতৃত্বকালীন ছুটি 6 মাস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন ভাষা বিজ্ঞানী। সিরাজউদ্দৌলার হত্যাকারী নাম কি? সিরাজউদ্দৌলার হত্যাকারী নাম মোহাম্মদী বেগ। যে নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত। যে নদীটি বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত? বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত নদীটির নাম হচ্ছে নাফ। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় কবে? বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সালে। বাংলাদেশের উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা কয়টি? বাংলাদেশে উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা 4টি। জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় কবে? জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। চন্দ্রনাথের পাহাড় অবস্থিত কোথায়? চন্দ্রনাথের পাহাড় অবস্থিত সীতাকুণ্ডে। ময়মনসিংহ টাঙ্গাইল জেলায় উঁচু ভূমিকে বলা হয় কি? ময়মনসিংহ টাঙ্গাইল জেলায় উঁচু ভূমিকে বলা হয় মধুপুর গড়। তালিমাবাদ যে জেলায় অবস্থিত? তালিমাবাদ অবস্থিত গাজীপুর জেলায়। জেল হত্যা দিবস কবে? জেল হত্যা দিবস এটা দিবস হবে জেল হত্যা দিবস 3 নভেম্বর। বাংলাদেশের ক্রিকেটে দলের প্রথম টেস্ট অধিনায়ক? বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক হচ্ছেন নাইমুর রহমান দুর্জয়। আকবর যে ধরনের কর? আয়কর যে ধরনের কর? আয়কর প্রত্যক্ষ কর। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কবে? অর্থাৎ ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালের 19 মার্চ। মুঘল আমলে ঢাকার নাম ছিল কি? মুঘল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। কুসুম্বা মসজিদটি অবস্থিত কোথায়? কুসুম্বা মসজিদটি অবস্থিত নওগাঁয়। ব্রিটিশ আমলের স্থাপত্য হচ্ছে কার্জন হল। বাংলাদেশের যে শিল্পের সুনাম বহুকালের? বাংলাদেশের তাঁত শিল্পের সুনাম বহুকালের। সৈয়দফা আন্দোলনের প্রথম শহীদের নাম কি? সৈয়দফা আন্দোলনের প্রথম শহীদের নাম হচ্ছেন মনু মিয়া। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট যে দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র হতে। বাংলাদেশ ব্যাংকে যে ধরনের চেক বই ব্যবহৃত হয়? বাংলাদেশের ব্যাংকে MICR চেক বই ব্যবহৃত হয়ে থাকে। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহীতে। যে জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত? রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত হচ্ছে রাজশাহী জেলা। বাংলা লেখার ফন্ট কি? বাংলা লেখার ফন্ট হচ্ছে সুতনি। গোরাশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? গোরাশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে কবে? বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে 1972 সালে। বিখ্যাত তারা মসজিদের নির্মাতা কে? বিখ্যাত তারা মসজিদের নির্মাতা হচ্ছে মির্জা গোলাম পীর। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি? বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম হচ্ছে পায়রা। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে কোথায়? বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে পাবনায়। ইলিশের বাড়ি যে জেলাকে বলা হয়ে থাকে? ইলিশের বাড়ি বলা হয়ে থাকে চাঁদপুর জেলাকে। বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর কোনটি? বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর সিলেট। ওয়ারী বটেশ্বর যে জন্য প্রসিদ্ধ? ওয়ারী বটেশ্বর প্রত্নস্থানের জন্য প্রসিদ্ধ। স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রটির নির্মাতাকে? স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রটির নির্মাতা হচ্ছে জহির রায়হান। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা অবস্থিত কোন জেলায়? মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা অবস্থিত রংপুরে। পায়রা সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত? পায়রা সমুদ্র বন্দর রমনাবাদ নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের চামড়া শিল্পনগরী কোথায় অবস্থিত? বাংলাদেশের চামড়া শিল্পনগরী অবস্থিত সাভারে। যে দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে? 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত যে জেলায় হয়? বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেট জেলায়। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি? ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম মোহাম্মদ হানিফ। বাংলায় 76-এর মন্বন্তর এর সময়কাল কত ছিল? বাংলায় 76-এর মন্বন্তরের সময়কাল ছিল 1770 খ্রিস্টাব্দ।
চিম্বুক পাহাড় অবস্থিত কোথায়? চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবনে। সুন্দরবন যে নদীর তীরে অবস্থিত? সুন্দরবন শিবসা নদীর তীরে অবস্থিত। এস এম সুলতান একজন কি? এস এম সুলতান হচ্ছেন একজন চিত্রশিল্পী। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যে সালে স্বাক্ষরিত হয়? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালে। কনসার্ট ফর বাংলাদেশ খ্যাত বাদক দলের নাম কি? কনসার্ট ফর বাংলাদেশ খ্যাত বাদক দলের নাম বিটলস। সুন্দরবন ইউনেস্কো ঘোষিত যততম ওয়ার্ল্ড হেরিটেজ? সুন্দরবন ইউনেস্কো ঘোষিত 798তম ওয়ার্ল্ড হেরিটেজ। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? 50-এর মন্বন্তর হয়েছিল 1943 সালে। বাংলাদেশে ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে কবে? বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভ করে 2000 সালে। ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল? ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল আহসান মঞ্জিল। স্বাধীনতার উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি? স্বাধীনতার উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম পূর্ণ বাংলা চলচ্চিত্র হচ্ছে ওরা 11 জন। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ককে? সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক হচ্ছেন আব্দুল জব্বার। আহসান মঞ্জিল যে জেলা অবস্থিত? আহসান মঞ্জিল ঢাকা জেলায় অবস্থিত। বাংলাদেশের ঋতু কয়টি? বাংলাদেশের ঋতু হচ্ছে 6টি। যে সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? কুয়াকাটা অর্থাৎ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। বাংলাদেশের যে জেলা প্রথম শত্রুমুক্ত হয়? বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। কান্তজির মন্দির অবস্থিত কোথায়? কান্তজির মন্দির অবস্থিত দিনাজপুর জেলায়। লালন শাহের মাজার যে জেলায় অবস্থিত? লালন শাহের মাজার কুষ্টিয়া জেলায় অবস্থিত। বাংলাদেশের সাথে জয়েন্ট ইকোনমিক কমিশন রয়েছে কতটি? বাংলাদেশের সাথে জয়েন্ট ইকোনমিক কমিশন রয়েছে 17টি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠাতা হয় কবে? বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠাতা হয় 16 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি ছিল? বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে? বাংলাদেশ ব্যাংকের স্থপতি শফিউল কাদের। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন? বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা 9 জন। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি অবস্থিত মিরপুরে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় কোনটি? বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের শাখা কতটি রয়েছে? বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে 9টি। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হামিদুল্লাহ। সাধারণত বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকগুলোকে বলা হয় কি? সাধারণত বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকগুলোকে বলা হয় তফসিলি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে? বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক অধ্যাপিকা হান্না বেগম। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক অধ্যাপিকা হান্নান বেগম। বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা প্রতিষ্ঠিত হয় কবে? বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা প্রতিষ্ঠিত হয় 31 অক্টোবর 1972 সালে। উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কবে? উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের বর্গা চাষী ঋণ চালু হয় কবে? বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের বর্গা চাষী ঋণ চালু হয় হোসেনপুর, চাঁদপুর। বাংলাদেশে বিদেশি বেসরকারি ব্যাংক কয়টি? বাংলাদেশে বিদেশি বেসরকারি ব্যাংক 9টি। বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক কয়টি? বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক হচ্ছে 5টি। বাংলাদেশ ব্যাংক ব্যতীত ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠান কতটি? বাংলাদেশ ব্যাংক ব্যতীত ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠান 36টি। গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে কবে? গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে 1 অক্টোবর 1983 সালে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপকের নাম কি? বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা মহাব্যবস্থাপকের নাম হচ্ছে নাজনীন সুলতানা। বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা মহাব্যবস্থাপক নাজনীন সুলতানা। বাংলাদেশের টাকা চাপানোর প্রেসটির নাম কি? বাংলাদেশের টাকা চাপানোর প্রেসটির নাম হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস। বাংলাদেশ টাকা চাপানোর কাগজ আমদানি করে কোন দেশ থেকে? বাংলাদেশে টাকা চাপানোর কাগজ আমদানি করে সুইজারল্যান্ড থেকে। চিটাগং স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? চিটাগং স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1995 সালে। জাপানের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে কাফকো। কাফকোতে জাপানের শেয়ারের পরিমাণ কত? কাফকোতে জাপানের শেয়ারের পরিমাণ 44%।
জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া সার। ফেচুগঞ্জ সার কারখানা অবস্থিত কোথায়? ফেচুগঞ্জ সার কারখানা অবস্থিত সিলেটে। বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি? বাংলাদেশের প্রথম কাগজ কল কর্ণফুলী পেপার মিল এবং এটি প্রতিষ্ঠিত হয় 1953 সালে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে কোন খাত থেকে? বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে তৈরি পোশাক থেকে। তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় কোথায়? তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে পাটকলের সংখ্যা কতটি? বাংলাদেশে পাটকলের সংখ্যা হচ্ছে 16টি। বাংলাদেশের তথা এশিয়ার বৃহত্তম পাটকল আদমজি প্রতিষ্ঠিত হয় কবে? বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম পাটকল আদমজি প্রতিষ্ঠিত হয় 1951 সালে। বাংলাদেশে বস্ত্র কল কয়টি? বাংলাদেশে বস্ত্র কল হচ্ছে 24টি। বাংলাদেশে গোট চিনির কল কয়টি? বাংলাদেশে গোট চিনির কল 14টি। বাংলাদেশের সর্ববৃহৎ চিনির কল কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ চিনির কল কেরো অ্যান্ড কোম্পানি লিমিটেড। বাংলাদেশের সার কারখানা কয়টি? বাংলাদেশে সার কারখানা রয়েছে 8টি। যমুনা সার কারখানায় নির্মাণে কোন দেশ সহযোগিতা করে? যমুনা সার কারখানা নির্মাণে জাপান সহযোগিতা করে। উত্তরবঙ্গ কাগজ কল অবস্থিত উত্তরবঙ্গ কাগজ কল অবস্থিত পাকশি, পাবনা। বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি অবস্থিত কোথায়? বাংলাদেশের একমাত্র রেয়ন মিল অবস্থিত রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত কোথায়? বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গী। বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত নরসিংদীতে। বাংলাদেশের বৃহত্তম ও লৌহ ইস্পাত কারখানার নাম কি? বাংলাদেশের বৃহত্তম ও লৌহ ইস্পাত কারখানার নাম চট্টগ্রাম স্টিল মিল। ঢাকার উত্তরায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিল্পনগরীর নাম কি? ঢাকার উত্তরায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিল্পনগরীর নাম লাভ সিটি। বাংলাদেশের শিল্প পার্ক গড়ে তোলা হবে কোন জেলায়? বাংলাদেশের শিল্প পার্ক গড়ে তোলা হবে সিরাজগঞ্জে। মুঘল সম্রাট বাবরের পুরো নাম কি? মুঘল সম্রাট বাবরের পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রবর্তন করেন কি? বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রবর্তন করেন প্রমথ চৌধুরী। রবি ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? রবি ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বনফুল। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষা প্রথম সনেটের রচয়িতাকে? বাংলা ভাষার প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিকে? বাংলা সাহিত্যের প্রথম গীতি কবি বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকারকে? বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার মোশাররফ হোসেন। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য পদ্মিনী উপাখ্যান। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকারকে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপাল কুণ্ডলা। বাংলা কোরআন শরীফের সর্বপ্রথম অনুবাদক কে? বাংলা কোরআন শরীফের সর্বপ্রথম অনুবাদক গিরিশচন্দ্র সেন। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীলদর্পণ। ঢাকার প্রথম বাংলা ছাপাখানা কোনটি? ঢাকার প্রথম বাংলা ছাপাখানা বাংলা প্রেস। বাংলা কাব্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? অর্থাৎ বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ। বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহাকাব্য মেঘনাদ। আশা করি আজ 2000টি বাংলাদেশ বিষয়ের প্রশ্নাবলী তোমাদের দেওয়া হচ্ছে। আগামী পর্বগুলিতে আমাদের মৌলভীবাজার জেলা সম্পর্কে এপিসোড দেওয়া হবে। অবশ্যই মৌলভীবাজার জেলা সম্পর্কে জানতে ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনার লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। এবং আজ 25শে ডিসেম্বর আজ রাত সন্ধ্যা 7 ঘটিকায় ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেল এবং ইনার লার্নিং হোম ফেসবুক পেজে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা দেওয়া হবে অনলাইনের মাধ্যমে। যে সকল শিক্ষার্থীগণ অনলাইনের মাধ্যমে মডেল টেস্ট পরীক্ষা দিতে আগ্রহী, আশা করি সন্ধ্যা 7 ঘটিকায় পরীক্ষায় অংশগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে আমাদের মৌলভীবাজার জেলা সম্পর্কে বিভিন্ন এপিসোড নিয়ে।